আজকে আমার বর চিতল মাছ নিয়ে এসছে। সাধারণত চিতল মাছ আমি খুব একটা খাই না। এত বড় মাছ, দেখো মাছটা কড়াইতে ধরছিলই না, এত বড়। আমার তো খুব একটা ভালো লাগে না বড় মাছ, আমি ছোট মাছই খাই। তো যাই হোক, এনেছে যখন করতে তো হবেই। 4 পিস এত বড় বড় চিতল মাছ এনেছে। আমার কড়াইটাই পুরো পুড়ে গেল। অল্প তেল দিয়ে রান্না করার স্বভাব আমার। আমি মাছ ভাজলেও অল্প তেল দিয়ে রান্না করি। তো অল্প একটু তেল দিয়ে একটা মাছ পুরো কড়াইতে ধরছিলই না। তো যাই হোক, চিতল মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যারা জানো না তারা যেন শিখে নিতে পারে, সেজন্যই। যে ওয়েদারটা ভালো বলে তাও একটু পেঁয়াজ রসুন দিয়ে মাছটা আর কি করলাম। পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছিলাম, আর তার সাথে শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটা মানে দারচিনি আমি ফোড়নে দিয়েছি। তো পেঁয়াজগুলো ভালো করে ভাজছি, ভালো করে ভেজে নিয়ে একটু আলু দিয়ে চিতল মাছের ঝোল করব। এটা অ্যাকচুয়ালি কষা কষা করলে ভালো লাগে, কিন্তু আমি আর যেহেতু কিছু করছি না, মানে বৃষ্টি হলেও আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু বৃষ্টি হলেও না মানে গরমটা কমছে না, প্রচণ্ড ঘেমে যাচ্ছি। তো আমি আর কিছু করব না। সকালে জলখাবারে একটু কারকোলের তরকারি করেছিলাম, কাকরোল বা কারকোল যেটা বলো তোমরা, ওটা আছে। আর ওটা দিয়ে আর কি রুটি খাওয়া হয়েছিল। আর সেজন্য আমি শুধু আলু দিয়ে, দেখো পেঁয়াজের মধ্যে আলু দিয়ে শুধু এটা ঝোলই করবো, যেন মাখা মাখা করবো না। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে টমেটো আর 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে ভালো করে আমি এটা আর কি গলিয়ে নেব। টমেটোটা, 2টো কাঁচা লঙ্কা আমি কিন্তু চিরিনি, গোটাই দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নিচ্ছি। মানে তোমরা যারা চিতল মাছ রান্না করতে পারো না, মুইঠাটাও আমি রান্না করতে পারি, কিন্তু মুইঠাটাতে অনেক সময় লাগে, ওই জন্য পেটটাই বেশি নিয়ে আসে, মানে পিঠ বেশি আনা হয় না, অনেক সময় লাগে মুইঠা করতে। এরপর স্বাদ মতো আমি একটু নুন দিয়ে দিয়েছি। তোমরা নুনটা তোমাদের পরিমাণ মতো দেবে, আন্দাজ মতো দেবে। আমি আন্দাজ মতোই দিয়েছি। আর একটুখানি হলুদ দিলাম, 1 টেবিল স্পুন, ঠিক আছে, হলুদ দিলাম। আজকে না আমি স্ট্যান্ডটাও আর কি লাগাতে পারিনি, তার কারণ হচ্ছে স্ট্যান্ডটা যখন নিতে গেলাম দেখলাম স্ট্যান্ডটা একটু নড়ছে আর কি, ঠিকঠাকভাবে দাঁড়াচ্ছে না। ওই জন্য আমি এক হাতে ধরেছি আর এক হাতে আর কি ভিডিওটা করছি। ফোনটা এক হাতে ধরে এক হাতে রান্না করছি, এক হাতে ভিডিও করছি। দেখো আমি মশলাটা করে নিচ্ছি। আদা রসুন মানে কেটে রেখেছিলাম, হ্যাঁ আমি হাতেই দিচ্ছি, কারণ আমি বারবার হাত ধুয়ে ধুয়ে রান্না করি, ওই জন্য হাতে করেই দিচ্ছি আমি। মানে আমার ওখানে হ্যান্ড ওয়াশ রাখাই থাকে আর কি রান্নাঘরে, হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিই, বারবার হাত ধুই। তো আমি অ্যাকচুয়ালি মিক্সি দিয়ে আদা রসুন পেস্ট করি না, খুব রেয়ার পেস্ট করি। আর আমার শিলনোড়াও নেই, আমি এতেই ছেঁচে পেস্ট করি, কারণ এতে ছেঁচে পেস্ট করলে না স্বাদটা একটু অন্যরকম আসে। আমার যেহেতু শিলনোড়া নেই, তো আমি এর মধ্যেই ছেঁচে নিই, ঠিক আছে। তোমরা যাদের মিক্সি আছে তোমরা মিক্সিতেও করতে পারো। আমি মিক্সি খুব একটা ইউজ করি না। মাংস হলে তখন অনেকটা আদা রসুন হলে তবেই ইউজ করি, আর অথবা পোস্ত বাটতে ইউজ করি, পোস্ত সর্ষে, আদারওয়াইজ আমি করি না। এখানে এবার কিছু মশলা আমি দিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, লঙ্কা গুঁড়ো 1 টেবিল স্পুন। আমার চামচগুলো ছোটো ছোটো তো তাই জন্য। আর একটুখানি গরম মশলা দিলাম 1/2 টেবিল স্পুন। তো আমি ভালো করে এটা মিক্সড করে রাখলাম একটু সাইডে। এই যে দেখছো আমি বারবার হাত ধুয়ে ধুয়ে রান্না করি। আমি চামচটা লাগাতে পারতাম, বাট মানে হাত দিয়েই আর কি করে নিয়েছি, তাড়াতাড়ি হচ্ছে। এত গরমে না, বৃষ্টি হচ্ছে আর একটা ভ্যাপসা গরম লাগছে, আর ইচ্ছা করছে না যে রান্না করতে। কোনো রকমে রান্না করেছি, তার উপর ওই মাছগুলো এত বড় বড়, আমার 2-3 বার করে ভাজতে সময় লেগে গেছে। তো যাই হোক, মশলাটা দিয়ে আমি কষিয়ে নিলাম ভালো করে। কষিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দেবো। আর আমি এই এত বড় বড় মাছ আমার ভাল লাগে না খেতে, আমার ছোটো মাছই খেতে ভালো লাগে। তাও রুই কাতলাটা খাই, কিন্তু ইলিশটা খাই। তো আমার কালকের ইলিশ ভাপা ছিল একটা, আমি ওটা দিয়েই খাবো। এই যে আমার ঝোলটা হয়ে গেছে, এটা একটু মাখা মাখাও তোমরা করতে পারো, আমি একটু ঝোল করেছি আর কি, যেহেতু এক পদ তো। সকালের ওই একটু তরকারি আছে, কারকোলের তরকারি পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম। এই যে দেখছো ভাত হয়ে গেছে, ভাত আমি উপর করে দিয়েছি, ঝোলটা ফুটে গেছে, মাছটা দিয়ে দেবো। আর আমার ওই ইলিশ মাছটা আছে, আমার ওটা দিয়েই হয়ে যাবে। আর একটু কারকোলের তরকারি খেয়ে নেবো, আর এই ঝোলটা দিয়ে একটু মাখিয়ে নেবো। লাস্টে না আমি একটু মধু অ্যাড করেছি। তোমরা যারা মানে চিনি খাও আর কি, এটা অপশনাল। আমি যেহেতু চিনি খাই না, তাই আমি একটুখানি মধু দিয়েছি আন্দাজ মতো। তোমরা
হাফ টি টেবিল স্পুন চিনিও ব্যবহার করতে পারো। এটা আমি যেহেতু আমি চিনি খাই না, আমি সচরাচর চিনিটা খাই না, খুব অ্যাভয়েড করি, সুগারও মানে সুগারের জন্যই আর কি অ্যাভয়েড করি। তো আমি একটুখানি মধু দিলাম, মানে স্বাদের জন্য দিলাম আর কি। আমি তো খাবো না, আমার বর খাবে, আমি বরকেও দিই না খুব একটা চিনি, একমাত্র ও যদি নিজে চা করে কখনো তাহলেও চিনি দিয়ে করে, নাহলে আমি খুব একটা চিনি ওকেও দিই না আর কি। মধুটাই একটু ইউজ করি, তাও সবসময় করি না, আমি তো চিনি ছাড়াই চা খাই। তো যাই হোক, আঁচগুলো এত বড় বড়, আমার কড়াইটা ছোট, ডুবছে না, তারপর স্ট্যান্ডটাও দেখছি নড়ছিল, এক হাতে মোবাইল ধরে কোনো রকমে আমি ভিডিওটা করেছি। ভুল ত্রুটি হলে মার্জনা করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো জানিও। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে আমি অনেকটা মানে কী বলবো, ভিডিও বানানোর জন্য আরও তখন ভালো লাগে, তোমরা যখন সাপোর্ট করো না তখন আমার খুব ভালো লাগে, মনে হয় আরও ভিডিও বানায়, উৎসাহ পাই আর কি। যাই হোক, মাছগুলো ডুবছে না, মানে কোনো রকম আমি ডুবিয়ে খুন্তি দিয়ে ডুবিয়ে এই দেখো আমি চাপা দিয়ে দিলাম, আমার রান্না কমপ্লিট। ওদিকে ভাতও হয়ে গেছে, এবার আমি যাবো ফ্রেশ হতে। আর এই দেখো আমার ইলিশ মাছটা। ভিডিওটা কেমন লাগলো জানিও, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আজ আসি, সবাই ভালো থেকো, টিল দেম টাটা।